ফাইনালি আমাদের এঙ্গেজমেন্টটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। দুই পরিবারের সবাই ছিল আর এঙ্গেজমেন্টের দিনেই আমাদের বিয়ের দিন তারিখও ঠিক করা হলো। আমাদের এঙ্গেজমেন্টে ঠিক কি কি হলো, কি কি আয়োজন করা হয়েছিল সবকিছুই শেয়ার করব আমি আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? ফাইনালি আমাদের এঙ্গেজমেন্ট তো হয়েই গেল। সকাল থেকে আমি আসলে অনেক বেশি খাটাখাটনি করেছি, বাসাতে তেমন কেউই নাই হেল্প করার মতো। সে যাই হোক, আমার শ্বশুর বাড়ির সব লোকেরা দুপুরের মধ্যেই পৌঁছায় গেছিল। মজার বিষয় হলো আমাদের কোনো ফুটেজই নেওয়া হয়নি, বিশেষ করে আমার কোনো ফুটেজই নেওয়া হয়নি। একেই তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, তার উপর আমি এত কাজ করেছি যে নিজে যে একটু ভিডিও করব সেটাও ভুলে গেছি। ফেসের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারতেছেন, এত পরিমাণ গরম ছিল যেটা বলার মতো না। আমাদের এলাকার এক কমিউনিটি সেন্টারে আমাদের এই এঙ্গেজমেন্টের প্রোগ্রামটাই করা হয়েছে, কারণ আমাদের বাসাতে আসলে বসতে দেওয়ার কোনো অবস্থাই নেই। সেই জায়গায় প্রোগ্রাম কিভাবে করি আমরা? আপনারা দূর থেকে শুধু কথাই বলতে পারেন, আসলে ভেতর থেকে বোঝার কেউ চেষ্টাই করেন না যে কেন আমাদের বাসার পরিবেশটা এখন এরকম। যাই হোক, এখানে কিন্তু এসি ছিল, তারপরেও সবার অনেকটাই কষ্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই অনেক বেশি আনন্দ করেছে। বাসার ছোট বাচ্চা কাচ্চারা তো এখানে নাচ করতেছিল। এই ফাঁকে সবাইকে একটু মিষ্টি মুখ করানো হয়েছিল, দই মিষ্টি, এবং আমাদের বিয়ের দিন তারিখও ঠিক করা হয়েছে। আমি কোন রকমে ঝটপট করে একটু রেডি হয়ে চলে এসেছি। আসলে এখন যে রিং পরানোর ফুটেজ দেখতেছেন, এটা কিন্তু এরকম ছিল না, শুধু আপনাদের সাথে শেয়ার করব বলে আমরা নতুন করে আবারও ফুটেজ নিয়েছি। আমাকে আমার হাতে রিং পরিয়েছিল আমার শ্বশুর এবং বাপ্পির হাতে রিং পরিয়েছিল আমার আব্বা। দুই পরিবারের সবাই একসাথে মিলে অনেক আনন্দ করে আমাদের সবকিছুই সম্পূর্ণ হয়েছে। যেহেতু তখনকার কোনো ফুটেজ আমরা শেয়ার করতে পারবো না আপনাদের সাথে, কারণ আমাদের দুজনের পরিবারে কেউই ক্যামেরার সামনে আসতে চায় না বা আসে না, তাই আমরা আবারও একটু করে রিং পরে নিলাম আর সব ভাই ব্রাদারকে নিয়ে একটু ভিডিও ফুটেজ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের অনেকেরই আছে এই সব কিছু নিয়ে সমস্যা, আমার ব্লাউজ কেন ছোট, আমার হিজাব কেন এভাবে পরেছি, এটা কোন জায়গায় প্রোগ্রাম করেছি, আরো কত কত সমস্যা আপনাদের। আসলে একটা কথা বলেন তো, আপনার চয়েস কি আমার চয়েসের সাথে মিলবে? আর মিলতেই বা কেন হবে বলেন? এখানে আমি লাল পরি, সাদা পরি, কালো পরি, এটা তো আমার চয়েসে, তাই না? এটা অ্যাপ্রিসিয়েট করতে না পারলে খারাপ ভাবে কেন বলেন? যার যার স্পেশাল দিন তারা তাদের মতো করেই করবে, এটাই স্বাভাবিক। আমার পরা এই শাড়িটা কিন্তু আমার পেজের সব থেকে সুন্দর একটা শাড়ি, এন্ড এই শাড়িগুলো আমরা অনেক বেশি সেল করেছি আলহামদুলিল্লাহ। কাস্টমার রিভিউ এত ভালো ছিল যে আমরা পরবর্তীতে তাদেরকে আর দিতেই পারিনি। এখন আবার আমাদের স্টকে অ্যাভেলেবল চলে এসেছে, আপনারা চাইলে অর্ডার করে দিতে পারেন। আরো 5টা কালার আছে, টাচ অফ স্মৃতিতে আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন। এখানে আমি আমার পেজের শাড়ি পরেছি আর আমার ব্লাউজটা বানানো ছিল আরো আগেই। ভেবেছিলাম শাড়ি পরে মাথার উপর ঘুমটা দিয়ে দিব, কিন্তু পরবর্তীতে এই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, ছোট্টখাটো আমাদের এই ঘরোয়া আয়োজনে এঙ্গেজমেন্ট প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন, সামনে আমাদের বিয়ের প্রোগ্রামটা সম্পূর্ণ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।